হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। প্রতিদিনের মতনই আবার একটা ডেলি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ শাশুড়ি মা সকাল সকাল রেডি হয়ে আর ব্যাগপত্র নিয়ে টোটোর মধ্যে বসে আছে। তো কোথায় যাচ্ছে আর সারাদিন আমি কী করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আর তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে, সব কিছু দেখলে বুঝতে পারবে। তো মা চলে যাচ্ছে হচ্ছে অযোধ্যা রাম মন্দিরে। অনেক দিন আগেই মার টিকিট কাটা ছিল, তো সেই জন্য বাড়িতে আমাদের লোকজন এসেছিলো, তাও কিছু করার নেই, মাকে যেতেই হবে। আর মার সাথে অনেকে যাচ্ছে, আরও অনেকে। মা যেখানে পাটে যায় সেখানে থেকে আরও অনেকে যাচ্ছে। তো তাদেরকে সবাইকে নিয়েই বাবু টোটো করে মানে স্টেশনে ছেড়ে দিয়ে আসার জন্য যাচ্ছিল। তো মা চলে যাওয়ার পরে আমি ঘরের সমস্ত কাজকর্ম করে রান্নাবান্না করে স্নান করে চলে এসেছি বাবুর সাথে আর যেই দাদা বৌদি আমাদের বাড়িতে আছে তাদেরকে নিয়ে ছোটো ননদের বাড়িতে। ছোটো ননদ এখানে আসার পরে সবাইকে মিষ্টি ঠান্ডা দিয়েছিল, তো সেইগুলো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে ওই দাদা বৌদিকে ছোটো ননদ পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছিল। তো তারপরে বেশিক্ষণ আর বসিনি, বাবুর সাথে বাড়ি চলে এসেছি আর তারাও চলে এসছে। সবাই মিলে এসে একসাথে খাওয়া দাওয়া করে আমি আবার রেডি হয়ে গেছি, তারাও রেডি হয়ে গেছে, মানে দাদা বৌদিরাও রেডি হয়ে গেছিলো। হাতে একটু ঠান্ডা জল নিয়ে নিয়েছিলাম আর চলে যাচ্ছি হচ্ছে বর্মশার গাড়িতে। কোথায় যাচ্ছি বলো তো? এয়ারপোর্টে। কারণ আজকে ওই দাদা বৌদিরা বাড়ি চলে যাচ্ছে, সে আগরতলা ত্রিপুরা। তো তাদের ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছিলো, মানে 6:20 তাদের টাইম ছিল আর আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে 4:30 নাগাদ। তো ওখানে গিয়ে আরও অনেক কাজকর্ম আছে, মানে তাদের আরও অনেক নিয়মকানুন আছে। আমি তো জানি না, আমি কোনোদিনও প্লেনে উঠিনি, তো আমি সেরকম কিছু বলতে পারবো না। তো এই জন্য একটু আগে আগে যাচ্ছিলো। তারপরে একটু যাওয়ার পথে ভিডিও করছিলাম। আর যাওয়ার পথে ভিডিও করছিলাম কি বলতো, একদিকে রোদ একদিকে বৃষ্টি, মানে কিছুক্ষণ পরপরই বৃষ্টি হচ্ছিলো, কিছুক্ষণ পরপরই রোদ উঠছিল, এরকম অবস্থা। তো দেখো আমরা যাওয়ার সময় দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আর একটু ভিডিও করে নিয়েছিলাম। তো তোমাদের আমার ভিডিও কীরকম লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। অনেকে আমাকে ভালো বলছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পুরো ভিডিওটা দেখে তারপরে গঠনমূলক একটা কমেন্ট করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। তো বলতে বলতে দেখো চলে এসেছি হচ্ছে এয়ারপোর্টে। আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, ওদের ড্রপ করে আমরা চলে যাব। তো ওদের নামার পরে কিছুক্ষণ একটা ফটো তুলেছিলাম, তারপরে একটু ভিডিও করেছিলাম, তারপরে আমরা উঠে পড়েছি গাড়িতে। আর ওরা চলে গেছিলো, আমরাও চলে এসেছি। তো একটু টাটা করে দিলাম। ওরা অনেক দূরে থাকে, তো সেজন্য কবে না কবে আবার আসবে তার নেই ঠিক। কিন্তু মনটা খারাপ হচ্ছিলো, এতদিন বাড়িতে কি বলবো, অনেক লোকজন ছিল, তো বাড়িটা ভরা ভরা ছিল আর চলে যাচ্ছে। আর অর্ণার দেখো একটা সাথী পেয়েছিল দিদিভাই, তো অনেকক্ষণ খেলছিল, অনেক খেলেছে, অনেক মজা করেছে তারা। তো চলে যাচ্ছিলো বলে একটু মন খারাপ ছিল অর্ণার, আর আমাদেরও মন খারাপ। তারপরে দেখো ওদের নামিয়ে দেওয়ার পরে আমরা বাড়ি যাচ্ছিলাম, তখন আবার বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো গাড়িতে আমি, বাবু, অর্ণা আর আমার বর্মশাই চালাচ্ছিল। তো আমার পেছনের সিটটা পুরো একদম ফাঁকা ফাঁকা, কি করব এতক্ষণ ভরা ভরা ছিল, আর এখন আমি একা, তো ফাঁকা হয়ে গেছে। আর বাড়িটাও ফাঁকা, আর শাশুড়ি মাও নেই এদিকে, আর ওরাও চলে গেল, পুরো বাড়িটাই ফাঁকা ফাঁকা। তো দেখো সন্ধ্যেবেলা চলে এসেছি, আর ওদের দিয়ে আসার পরে শুয়েছিলাম একটুখানি, মাথাটা খুব যন্ত্রণা করছিল, শুয়েছিলাম। আর শোয়া ঘুম থেকে ওঠার পরে এতটা শরীর খারাপ লাগছিল, তাও কিছু করার নেই। সন্ধ্যেবেলা সন্ধ্যে দিয়ে পুজো টুজো দিয়ে তারপরে নিচে চলে এসেছি। এদিকে অর্ণাও শুয়েছিল, আমি ওর পাশে একটু শুয়েছিলাম। কীরকম বলতো, অনেক তো ঠান্ডা লেগেছিল, সেই থেকে মনে হয় জ্বর আসবে এরকম একটা ভাব ছিল, গা হাত পা ব্যথা ছিল। তো যাই হোক, ঘরের সমস্ত কাজ তো করতেই হবে, কিছু করার নেই। তারপরে নিচে যাব, দেখবো অর্ণা এখনও ঘুমাচ্ছে। তারপর অর্ণার আবার পরীক্ষা 2 দিন বাদে, তোকে তো পড়তে বসাতে হবে নিয়ে। যতই শরীর খারাপ হোক, ঘরের কাজ করতে হবে আর মেয়েকেও দেখতে হবে। তো বেশি কথা আর বলবো না, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাতে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর খারাপ না ভালো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।